আমাদের হচ্ছে এবার শেপ ফাইল আমরা অ্যাড করব। তো আমরা অ্যাড অপশনে যাব, গিয়ে আমাদের হচ্ছে ফোল্ডারটি ল্যান্ড ইউজ, তো এখানে বিজিডি এডিএম নামে একটি ফোল্ডার বিদ্যমান রয়েছে, এখানে আমাদের শেপ ফাইল রয়েছে। তো আমরা এখান থেকে বাংলাদেশের এডমিন বাউন্ডারি অ্যাড করব। তো আমরা এডমিন বাউন্ডারি 2 অ্যাড করলাম। তো আমরা এটা যদি ফলো করে দেই, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কোনো একটি জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট এখান থেকে কেটে নিব। তো আমরা যদি এই অংশটা কেটে নেই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে সিলেক্ট করে এক্সপোর্ট করতে হবে আমাদের। তো আমরা এই অংশটি সিলেক্ট করেছি, আমরা এখান থেকে এবার এক্সপোর্ট করব। আমরা ডাটা এক্সপোর্ট করে নেব। আমাদের এবার এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা এটি হচ্ছে এবার আমাদের এই যে টাইলসটার মধ্যে টাইলস দেওয়া আছে, এই টাইলস থেকে আমরা সেই অংশটুকু ক্লিপ করে কেটে নেব। তো আমাদের ক্লিপ করতে গেলে আমরা হচ্ছে সরাসরি আর টুল বক্স থেকেও করতে পারি, এবং আমরা এখান থেকে সার্চ অপশন আছে, সার্চ অপশন থেকে করতে পারি। আমরা হচ্ছে মাস্ক লিখে সার্চ করলেই আমাদের টুলটি চলে আসবে। তো এক্সট্রাক্ট বাই মাস্ক এই অপশনটি আমরা ইউজ করে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাস্টার অংশটি কেটে নেব। তো আমাদের হচ্ছে ইনপুট রাস্টার হচ্ছে এটি, এবং আউটপুট ফিচার হচ্ছে আমাদের এক্সপোর্ট আউটপুট টু। তো আমরা ওকে করলাম। তো একটু পর আমাদের হচ্ছে এখান থেকে এই অংশটি অর্থাৎ এই অংশটি কেটে নেওয়া হবে। তো আমরা এগুলো আনচেক করে দেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে এই অংশটি এক্সট্রাক্ট বাই মার্কস অপশন ব্যবহার করে আমরা হচ্ছে কেটে নিয়েছি। তো আমরা হচ্ছে এখন এটি হচ্ছে ক্লাসিফিকেশন করব। তো আমরা পূর্বে বলেছিলাম যে হচ্ছে লাল যেগুলো গাঢ় লাল এগুলো হচ্ছে সাধারণত হচ্ছে ভেজিটেশন, এবং হালকা লাল হচ্ছে এগ্রিকালচার। তো আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে হোয়াইট কালার অর্থাৎ গ্রে হোয়াইট, এগুলো হচ্ছে সাধারণত বিল্ড আপ এরিয়া হয়ে থাকে। আর হচ্ছে নদীর মধ্যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ব্যারেন ল্যান্ড অর্থাৎ চর অঞ্চল। এছাড়া ডার্ক যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ডার্ক অংশগুলো হচ্ছে ওয়াটার বডিজ, কারণ ওয়াটার বডিজ সকল ধরনের ব্যান্ড শোষণ করে নেয়, কোনো ধরনের প্রতিফলন ঘটায়নি, এই জন্য ডার্ক হয়ে থাকে।